হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের আমি অন্য একটা ভিডিও নিয়ে আসছি, যে আজকে দেখাবো আমি 4D কাট ডলার রেসালের যে আগের সেটিংটা চেঞ্জ হয়ে এখন নতুন একটা সেটিং আসছে। এটি কীভাবে করবেন আমি ভিডিও দেখাবো। তো দেখেন, প্রথম আপনার রেসালার যাইতে হবে, জর্জের রেসালারে যাবেন। তো আমার রেসালার আমি যাইতেছি, এখানে আপনার আমার রেসালার সেভ করা আছে। তো রেসালার ঢোকার পরে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে নেবেন। তুমি একটা টেস্ট করার জন্য আমি একটা রেসালারের পিন দিয়ে দেখাইতেছি। যেমন ধরেন, দেখেন এখানে উপরে আপনার ইউজার দেবেন আর এখানে আপনার পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে। পরে এখানে লগ ইন করবেন। একটু অপেক্ষা করেন। দেখেন এভাবে রেসালারটা চালু হয়ে যাব। আগের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, আগে এভাবে সিস্টেম ছিল না 4D কার্ডে। তো আপনারা সর্বপ্রথম কী করবেন, যে পিন বানাইতে চান, দেখেন পিন বানাইতে হলে অবশ্যই এখানে যেতে হবে, ক্লায়েন্ট। তো ক্লায়েন্ট ওকে করেন। ক্লায়েন্ট ওকে করার পরে এই যে দেখেন ম্যানেজ রিসেলার, এই ম্যানেজ রিসেলার থেকে আপনারা যদি কাউরে অন্য কারো রিসেলার দেন, তখন এই ম্যানেজ রিসেলার থেকে যেতে হবে, ঠিক আছে। আর ম্যানেজ রিসেলার থেকে রিসেলার বানাইতে হবে। আর যদি আপনারা পিন বানান, কোনো কাস্টমারের পিন দেন আপনার রিসেলার থেকে, তখন এই জিকে রেজিস্টার 2 নম্বর এই লাইনে এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনি প্রথমে পিন বানাবেন। তো অবশ্যই আপনি এখানে যাবেন, এই এডিট জিকে পিন এখানে ক্লিক করবেন। পরে দেখেন এই আগের সিস্টেম এসে গেছে। তো এখানে আপনার যে কাস্টমারের নাম দিতে পারবেন, যে আমি একটা নাম দিয়ে বানাই পিন, যেমন আমার নাম দিলাম দিদার 81। এখানে দেন আপনার এই কী বলে পাসওয়ার্ড দিতে হবে এখানে। তো পাসওয়ার্ড দেন 4D81, ঠিক আছে। তো এখন আপনার ধরেন এগুলো কাজ শেষ, আপনার ইউজার পাসওয়ার্ড, তারপর আপনি এখানে সাবমিট করবেন। আর ব্যালেন্স পরে দিতে পারবেন, ব্যালেন্স পরে দেওয়া যাবে, সমস্যা নেই। তো আপনি সাবমিট করবেন, এখানে সাবমিট করেন। নেটওয়ার্ক চলে এটাইতেছে। হ্যাঁ, দেখেন আমার প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো যখন আপনার পিন বানানো ওকে হবে, তখন প্রিন্টটা কই পাবেন, দেখেন পিনটা এখানেই পাবেন। আমি পিন বানানোর সময় এইখানে ঢুকছি, এডিট জিকে পিনে, এখান থেকে পিন বানাইছি। যখন পিনটা আপনার ওকে হয়ে যাব, তখন যাইতে হবে আপনার এই সার্চ পিনে, এই সার্চ পিনে যাবেন। সার্চ পিনে যান। এই যে দেখেন এখানে অনেকগুলো পিন বানানো আছে। তো আমি এখন যে পিনটা বানাইছি, এই পিনটা দেখেন সবার নিচে এসে গেছে। এই যে এই নিচে, এই যে আপনার এই যে এটা হচ্ছে ইউজার, এটা পাসওয়ার্ড, ঠিক আছে। এই যে তো এখান থেকে দেখেন আপনি যদি কোনো পিন কাটতে চান, কোনো এখান থেকে দেখেন ফালতু পিন আছে, পিনের দরকার নাই, কাস্টমার এটা নিতে চায় না আর কি, ধরেন বন্ধ হয়ে গেছে, কাস্টমার চালাইতো না,
যেমন আপনি পিনটা ধরেন এই পিনটা আমি কাটবেন না, এই উপরের পিনটা আমি দেখাইতেছি। যদি কাটতে চান তা আপনি এখানে যাবেন না, অবশ্যই সার্চ পিন থেকে কাটতে হবে। এই পিনটা যদি কাটেন তো এখানে ক্লিক দেন, এখানে ক্লিক দেন। ক্লিক দিয়ে দেখেন আমি পিনটা যে নামটা দেখেন, এটা নাম নেই, যদি সিরিয়াল নামানো 12 ঠিক আছে। তো আপনি এই যেখান দেখেন আমি যেখান থেকে ক্লিক দিছি এটার সামনে যে সিলেক্টে ক্লিক দিছি, ক্লিক দেওয়ার পরে আপনার এখানে দেখেন এই এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন। দেখেন এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন, এখান থেকে আপনি ব্লক করে রাখতে পারবেন। ব্লক করে দেখা যায় আপনি কাস্টমারের টাকাটা দিতেছে না, ডলার নিচে, তখন এখান থেকে আপনি ব্লক করে দিতে পারবেন। ব্লক করে দিলে আপনার ডলার থাকবো, তার সবই থাকবো, লাইন থাকবে, শুধু লাইন যাইতে না, বুঝছেন। আবার এই যদি কাস্টমার টাকা দিয়ে দেয় বা আপনাদের দুইজনের মধ্যে সমঝোতা আসেন, তো এখানে আবার অ্যাক্টিভ করে দিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে যেহেতু আমি পিনটা কাটবো, তো আমি দেখেন কীভাবে কাটি। তো কাটতে হলে আবার ডিলিটে যেতে হবে অবশ্যই, তো এখানে চাপ দেন, তো ওকে দেন। দেখেন ওই পিনটা নাই, একটু অপেক্ষা করেন। আর নিচে আর একটা বড় ছিল। আচ্ছা ধরুন আমি যে পিনটা বানাইছি এই পিনটি আমি কাটি। এই যে দেখেন আমি পিনটা কাটতে দেখা কীভাবে কাটবে না। চাপবেন, ঠিক আছে। পিনটা এখানে দেখাইতেছে আছে, কিন্তু পিনটা কেটে গেছে, তো আপনি আমি লাইন থেকে বাইরে যাই, ঠিক আছে। বাইরে আবার নতুন করে আমি আসি, দেখি। এই যে দেখেন আমি রেসালার থেকে বাইরে গেলে তখন দেখা যাবে, ঠিক আছে। ভিতরে থাকলে আপনি বুঝাইতো না। দেখেন আমার নামে যে পিনটা বানাইছিলাম, এই দিদার নামে পিনটা নাই, আর উপরে যে পিনটা ওটা কিন্তু নাই, দেখেন কেটে গেছে, ঠিক আছে। এই হচ্ছে আপনার পিন কীভাবে এখান থেকে কাটবেন, ব্লক করবেন, সবই দেখা হলো। তারপর আপনি যে কাস্টমারে যখন আপনি করবেন, কোনো কাস্টমারের দিয়ে যাবেন যে পিনে ব্যালেন্স সেট করবেন, তখন রিচার্জ করবেন না, তখন এখানে যাবেন, অবশ্যই এখান থেকে রিচার্জ করবেন। আগে এই সিস্টেম ছিল না, এখন নতুন সিস্টেম আসছে এটা। দেখেন এখানে এটা যান, এখানে ক্লিক করেন, এই রিচার্জ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে দেখেন আপনার যে কটা পিন আছে বানানো, সব পিনগুলো এসে গেছে। তো এখন আপনি আপনি ধরেন এই উপরে এই কাস্টমারে আপনি দেবেন 10 রিয়াল দেবেন বা 5 রিয়াল দেবেন। তো এই ঘরে যাবেন, এই রিসার্চের ঘরে যাবেন, রিসার্চের ঘরে যাইয়া আপনার এই জিরোটা কাটতে লাগবেন, কাটতে আপনার $10 দিলেন, ঠিক আছে। এই $10 দিয়া পরে একদম ওই যে নিচে এখানে আপনি করবেন রিসার্চ করবেন, এখানে রিসার্চ করেন। দেখেন এখানে পরে ওকে করবেন। দেখেন এই রিচার্জ হয়ে গেছে। আগে ছিল এখানে 5.39, আমি এখন $10 দিচ্ছি, এখন 15.39 হয়ে গেছে, ঠিক আছে। তো রিচার্জ করার সিস্টেম পাইছেন আপনারা, এখান থেকে রিচার্জ করবেন। আর এখানে আপনার এই যে রেসালার, আপনি যদি কোনো রেসালার বানান, কোনো ক্লাইমের দেন, তখন এখান থেকে তাদের করবেন, রিচার্জ করে দেবে না, ঠিক আছে। আর এখানে আপনার পেমেন্ট হিস্টোরি, এখানে তারপরে এই যে অ্যাক্টিভ কল, এখানে আপনি কাস্টমারে আপনার কলিং আছে কিনা এইটা এখান থেকে দেখাইব, এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে।
আর আপনার যে ব্যালেন্স থাকবে ব্যালেন্সগুলো এখানে দেখাবো। ওকে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন কিভাবে রেসলার থেকে পিন বানাবেন এবং পিনে টাকা অ্যাড করবেন, ডলার অ্যাড করবেন, তারপরে কীভাবে আপনার অতিরিক্ত যে বাড়তি পিনগুলো ডিলিট করবেন, ব্লক করবেন, আনব্লক অ্যাক্টিভ করে দেবেন, আনব্লক করে দেবেন। অবশ্যই ঠিক আছে, ভালো থাকেন আপনারা। আসসালামু আলাইকুম।